ইসলাম যেহেতু আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানুষের জীবনের একটা খুব রিলেটেড পার্ট রিলেভেন্ট পার্ট হচ্ছে যে সে কখনো না কখনো অসুস্থ হবে, বা তার পরিবারের কেউ অসুস্থ হবে, তার আত্মীয়দের মধ্যে কেউ অসুস্থ হবে, প্রতিবেশীদের মধ্যে অসুস্থ হবে। তো যে পর্যায়ে হোক না কেন, তার প্রতি মুসলিম হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমরা হিউম্যানিটেরিয়ান দিক থেকে যদি দেখি তাহলে দেখব যে অনেক রকমের প্র্যাকটিস আছে, কিন্তু এখানে যেহেতু আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বলছি, আমি এখান থেকে কিছু কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ শুরু করতে চাই। জি আপা। যেমন এটা হচ্ছে মানে মানুষের প্রতি আল্লাহর যে ইনস্ট্রাকশন যতগুলো আছে, সূরা নিসাতে আল্লাহ ভাবে বলেছেন যে তোমরা তোমাদের নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, নিকট প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী প্রত্যেকের জন্য কিন্তু আমাদের কিছু করণীয় আছে। তার মধ্যে একটা হচ্ছে যে তাদেরকে খাবার দিতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, তারা অসুস্থ হলে তাদের খোঁজ খবর নিতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো এই বিষয়গুলোর মধ্যে কিন্তু তাদের যে খোঁজ খবর নেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার এবং তারা অসুস্থ হলে তাদের সেবা করা বিষয়টা চলে আসছে। আবার যদি হাদিস থেকে দেখি, কয়েকটা হাদিস আছে এরকমের, যে আবু মুসা আশআরি থেকে একটা হাদিস বর্ণিত আছে, খুব ছোট, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ক্ষুধার্তকে খাবার দিবে, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাহলে তার পরিচর্যা করবে, আর কেউ যদি বন্দি অবস্থাতে থাকে তাকে মুক্ত করে দিবে। এটা বুখারী শরীফের একটা হাদিস।